মালিক, কুসুম গাঙ্গুলি বাড়ির বউ হবে, এর থেকে সৌভাগ্যের কথা তো আর কিছু হতে পারে না। কি হলো শঙ্কর, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো যে বড়? তোমার তো এখন মাথা উঁচু করে দাঁড়ানোর কথা। কুসুমের মতন মেয়ের বাবা তুমি, এমন মেয়ে ভাগ্য করে পাওয়া যায় শঙ্কর। তুমি দেখে রেখো, এই জন্মেও তোমার মেয়ে হয়েছে, কিন্তু পরের জন্মে ও আমার মেয়ে হয়ে জন্মাবে। আর আমি এই জন্মে তোমার কাছ থেকে ওকে চেয়ে রাখলাম, বুঝলে? কর্তমা, আপনার গাড়িটা ধোয়া হয়নি, গাড়িটা ধুয়ে আমি 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 আসছি। শঙ্করের কি হয়েছে কুসুম? ঠিক আছে তো? হ্যাঁ দেবী মা, বাবা ঠিক আছে, বেশ ঠিক আছে। তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে চলে এসো। হ্যাঁ, এসো এসো। মালকিন, শ্বশুর বাড়ি যাচ্ছেন? বাবা তুমি আবার এসব কথা বলছো? কিন্তু কর্মচারী বাড়ির ফুল মালিকের ঘরে যে শোভা পায় না মালকিন, দিন এটা। বাবা তুমি কি করছোটা কি বলো তো? আমি তো ঠাকুরকে এতদিন ধরে এই ফুলই অর্পণ করে আসছি, এই ফুলটা ঠাকুরের জন্য। এখন থেকে আর করবেন না। হ্যাঁ, কর্মচারীর ঘরের ফুল মালিকের ঘরের জন্য নয়, দিন ওটা, দিন। জেদ করো না বাবা। জেদ আপনি করছেন, আমি আপনাকে এই ফুল নিয়ে যেতে দেবো না, ছাড়ুন এটা। আজ ঠাকুরের পুজো এই ফুল দিয়েই হবে, ভুলে যেও না আমি তোমার মেয়ে। তোমার জেদ থাকলে আমারও আছে। বাবা আমি যেতে দাও না। আপনি গাঙ্গুলি বাড়ির হবু বউ, থালা ছাড়ুন, ফুল রাখুন এখানে, আপনি পুজোয় যান। তোমার মনে হচ্ছে না তুমি এবার একটু বাড়াবাড়ি করে ফেলছো কাকা? একটা সামান্য ফুলের জন্য তুমি এরকমটা কেন করছো? ছোট সাহেব, কুসুম মা ঠাকুর ঘরে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাও। যান মালকিন, যান। মালিক তো হ্যাঁ বলে দিয়েছে, তখন আমার না বলার ক্ষমতা বা অধিকার কোনোটাই নেই। আপনি যান মালকিন, যান যান বাবা যান, আপনি যান। দাঁড়াও কাকা, তুমি এগুলো কেন করছো আমাকে একটু বলবে? তুমি কেন কুসুমকে শাস্তি দিচ্ছ? সদ্য মেয়েটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তারপরেও তুমি কেন এরকমটা করছো? আমি আর কুসুম একে অপরকে ভালোবাসি বলে? কাকা, আমি কুসুমকে কথা দিয়েছি ওকে আমি বিয়ে করব, ও এই বাড়ির বড় বউ হবে। তুমি তুমি প্লিজ ওর উপর রেগে থেকো না, ওকে এইভাবে দূরে সরিয়ে দিও না কাকা। মালিক, কুসুম গাঙ্গুলি বাড়ির বউ হবে, এর থেকে সৌভাগ্যের কথা তো আর কিছু হতে পারে না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি আপনার হবু বউকে কাজের লোকের ঘরে ফেলে রেখেছেন কেন? নিয়ে যান না ওকে, বাড়ির বউ করে নিজের ঘরে তুলুন। আপনার যদি নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস থাকে, তাহলে কেন আপনি সবটা কর্তামাকে জানাচ্ছেন না? কেন সবটা আড়াল করছেন কর্তামার কাছে? হ্যাঁ, কি হলো? উত্তর দিন। আমি জানি আপনার কাছে উত্তর নেই, আপনি উত্তর দিতে পারবেন না। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। কর্তামাকে সত্যিটা জানানোর সৎ সাহস আপনার নেই, আর কোনোদিন হবেও না। ভগবান সর্বদা তোমাদের মঙ্গল করুন।
অনেক বড় বিপদের মুখ থেকে ফিরে এসেছো তুমি সুস্থ হয়ে কুসুম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম বিপদ যেন উনি তোমার জীবনে আর কোনোদিন না আনেন। আপনি আছেন, ঠাকুর আছেন, তাহলে আমার আর ভয় কিসে? আমি শঙ্কর সরকার, এই গাঙ্গুলি বাড়ির সবচেয়ে পুরনো কর্মচারী। আর আপনি যাকে ভালোবাসছেন সে আমার মেয়ে কুসুম, এই বাড়ির কাজের মেয়ে। আপনাদের এই সম্পর্কটাকে কখনোই কর্তামা মেনে নেবেন না। হ্যাঁ, একটা বাড়ির কাজের লোককে কর্তামা পুত্রবধূ করে বরণ করে ঘরে তুলবেন না, এটা আপনিও জানেন, আমিও জানি। তাহলে কুসুমের সঙ্গে নাটকটা কেন করে চলেছেন আপনি? আমি কোনো নাটক করছি না কাকা। নাটক করছেন আপনি। আমার কুসুমকে আপনি মিথ্যে স্বপ্ন দেখাচ্ছেন, আর কুসুম সেই মিথ্যে স্বপ্নকে সব সত্যি ভেবে ও ও পাপ করছে। পাপ, ভালোবাসা পাপ না। আমি মালিক, আমি এত কিছু বুঝি না। আমি আমি শুধু এইটুকু বুঝি যে যে ভালোবাসার জন্য বাপ মায়ের সম্মান বিকিয়ে যায়, সেই ভালোবাসা পাপ। 100 বার পাপ, 1000 বার পাপ, পাপ পাপ। কিছু কিছু মনে করবেন না মালিক, আমি বেশি কথা বলে ফেলছি, কিছু মনে করবেন না। আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই, কাজে যাই আমি। মালিক, আপনার হবু বউ গাঙ্গুলি বাড়ির বড় বউকে আপনি কেন কাজের লোকের ঘরে ফেলে রাখছেন? এটা ভালো দেখায় না। আমি কিন্তু ওকে বেশি দিন এখানে রাখতে পারবো না। কাকা, আপনি ওকে কেন নিয়ে যাচ্ছেন না মালিক? যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওকে নিয়ে চলে যান। সেদিন হাসপাতালে আপনি এই কথাগুলো আমাকে বলে দিয়েছেন, আর বিশ্বাস করুন আমি আপনার কথা মতোই কাজ করছি। আমার আর কুসুমের মধ্যে এখন বাপ মেয়ের সম্পর্ক নেই, মালকিন আর কর্মচারী সম্পর্ক হয়েছে। আপনার কথা মতো। এবার আরতি করতে হবে মা। হয়তো আমার হচ্ছে কুসুম, এই পরিবার ঘোর বিপদের মধ্যে আছে যে ব্যাপারে আমি কাউকে কিচ্ছু বলতে পারছি না। দেবলীনা ফিরে এসেছে, অথচ আমি এবার ওকে কিচ্ছু করতে পারছি না। দেবলীনা নামের এই ঝড়ের মোকাবিলা করতে আমার এখন তোমাকেই সবচেয়ে বেশি প্রয়োজন কুসুম।